আপনি কি জানেন মাত্র ১৮ মাসে দেশে ১ কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করছে বিএনপি, আর ২০৩৪ সালের মধ্যেই বাংলাদেশের জিডিপি হবে $১ ট্রিলিয়ন। হ্যাঁ, চমকে ওঠার মতো এই ঘোষণাগুলো এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। আজকের ভিডিওতে জানবো কি আছে বিএনপির বিশাল এই পরিকল্পনায়, যা বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ। জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি প্রথম ১৮ মাসে ১ কোটি চাকরি তৈরির ঘোষণা দিয়েছে। দেশের বেকার যুবকদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল বার্তা। দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিএনপি পরিকল্পনা করছে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রণোদনার মাধ্যমে শ্রমশক্তিকে প্রস্তুত করার। বিএনপির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি আরও বিস্ময়কর। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি $১ ট্রিলিয়ন পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি। বর্তমানে যেখানে জিডিপি মাত্র 0.৪৫% এফডিআই, সেখানে বিএনপি তা বাড়িয়ে 2.৫% নিতে চায়। আরও এক বড় অঙ্গীকার, জনগণের ঘাড় থেকে বাড়তি করের বোঝা সরানো। বিএনপি বলছে তারা এমন এক পরিবেশ তৈরি করবে যেখানে কর দেওয়া হবে দায়িত্ব নয়, হবে সম্মানের বিষয়। মানুষ যেন কর দিতে ভয় না পায়, এটাই লক্ষ্য। বিদেশি বিনিয়োগ আনতে বিএনপি প্রস্তুত করেছে 11টি রেগুলেটরি সংস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য ভিসা এবং ওয়ার্ক পারমিট সহজীকরণ, 24 ঘন্টা বিনিয়োগ সহায়তা, স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসন, বিনিয়োগকারীদের নিরাপত্তা আইন, দক্ষ জনশক্তি তৈরি, বৈদেশিক কর্মসংস্থানে সহায়তা। বিনিয়োগ সম্মেলন উপলক্ষে তারেক রহমান বলেন, ঐক্যই ভবিষ্যতের পথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এফডিআই এর ভিত্তি তৈরি হয়েছিল, আর দেশনেত্রী খালেদা জিয়ার সরকার বরাবরই ছিল বিনিয়োগ বান্ধব। বাংলাদেশ কি সত্যি $১ ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোচ্ছে? বিএনপির এই প্রতিশ্রুতি কি বাস্তবায়ন সম্ভব? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্টে। আর দেশের রাজনীতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর জানতে নিউজ 24 অন চ্যানেলের সঙ্গেই থাকুন।